তুমি খালি হয়ে গেছো। মুসা আসলাম ধমক দিছে, ওই লোকটা কাটতে আছে, আরে মুসা আসলাম ধমক দিছে, আমার তো যা করলাম সবই তো বরবাদ দিল। একটু সামনে যাওয়ার পর আল্লাহকে, মুসা কি মুসা আমার বান্দা আমার সাথে প্রায় করতেছিল, তুমি তারে কি লেগে ধমক দিলাম? এখন কিছু কিছু লোক আপনাদেরকে আমাদেরকে মাজার পূজারি বলে। এই বলুরা দিকে কোনো মাজার আছে যেন আপনারা শ্রদ্ধা করেন? আল্লাহর কোরআনের সাথে বেঈমানি করছে। যে বা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে নিয়ে কথা বলছেন, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করছে। অতএব যারা আজকে বলে নারীদের পোশাক নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তাদেরকে এস্টাবলিশ করতে দিলে কি আপনার আমার ঈমান থাকবে? উনিও ডাক্তার কি ইমাম হইতে পারে? তাহলে আল্লাহ কোরআনে কি বলছে? হাদিয়াসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। ব্যাখ্যা করলাম না যে যারা জানে আর যারা জানে না তার সমান না। শুনবে কেউ যে আপনার সঙ্গে কি কয়, আমি তো এটাই বুঝি না। ওরা কি বুঝি ওনার সঙ্গে মনে করতে যদি ভুল হয় তত বিপদ। আল্লাহ কয় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও বিবেকবান মুমিনরা, তোমরা যদি জানতে চাও কার কাছে যাও? কারা জানে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বড়ুয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যাইতে হবে, ওলিতুল্লাহ মাদ্রাসায় যেতে হবে, কাজকামতা মাদ্রাসায় যেতে হবে, বড়ুয়াতে যতগুলো মাদ্রাসা আছে প্রিন্সিপাল, প্রফেসর, প্রভাষকের কাছে যাইতে হবে, ঠিক না? এখন আমি যদি হোমিও ডাক্তারের কাছে যাই, বলি হুজুর আমাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন? না। কোরআন ডাক্তারের কাছে যাবেন, নামাজি ডাক্তারের কাছে যদি যাই আপনি কোরআনের বিধান চান, হাদিসের বিধান চান, ধরে পাবেন? তাহলে এখন তারা কি বলে? আগে শুনতাম ধর্ম যার যার উৎসব সবার, আর এখন শুনি ভেদাভেদ আমাদের ধর্ম সবার। এই বক্তব্য হলো কি আজারি? মিজানুর রহমান আজারি। ছোট ভাই আস্তে আস্তে, ছোট ভাই আস্তে, ছোট ভাই মিজানুর রহমান আজারি আল্লাহ এবং রসুলের দোহাই দিয়ে মিডিয়ার সামনে কথা বলতে চাই। আপনি আমার অনেক ছোট ভাই, আপনার 10-15 বছর আগে আমি মুহাদ্দিস পাস করেছি। রসুলকে 6 বার ব্যাক বলা, মা খাদিজাতুল কুবরা নিয়ে কটূক্তি করা, এবং যে উক্তিগুলো আপনি করছেন যে ভেদাভেদ আমাদের ধর্ম সবার, হিন্দু ধর্ম কি আমার? কথা বলে হিন্দু ধর্ম আমার? বৌদ্ধ ধর্ম আমার? আবার হিন্দু শাখাও বলছে, আবার আসেন ভিতর ফেটে যাচ্ছে আমাদের, রক্ত ঝরে পড়ছে। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আপনাদের সে যারা কি আমার কম? আমাকে সারা বাংলাদেশ দিয়ে বলবে, বলবো যে আমার রাসূলের সামনে একটি উক্তি করতে আমি এক মুহূর্তের মধ্যে জান দিব, তারপরে ঈমান রক্ষা করার জন্য আজকে যে সূরা দেশ থেকে ভেঙে গিয়েছে, আজকে দেশের ইসলামের মূল্যবোধ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু থেকে এই পর্যন্ত যে দলটি আজকে আলিয়া মাদ্রাসা মাস্টার্স মান কোথায় গিয়েছেন বলেন? আমার মতো টঙ্গা মুরব্বি এই কাজকাম মাদ্রাসা থেকে বায়োগ্রাফি হাই স্কুলে গেছি সাইন থিটা কস থিটা করতে, সেখান থেকে মমতাজ স্যার টানে একদিকে, সিদ্দিক স্যার টানে আবুল হোসেন ইংরেজিতে ভালো ওইদিকে, মাওলানা আব্দুর রহিম টানে আমাদের কাজকাম মাদ্রাসার দিকে, রব্বানা টানে কাজকাম মাদ্রাসার দিকে, ওখান থেকে ঢাকা পাস করে ফলা যেতে সাইড সাবজেক্টে মাস্টার্স করতে দেখলাম কুল্লু শাইইন ইয়ানতিহু ইলা আসিহি। পাশের বেলা দেখুন মাবুদ, ও মাবুদ যা করলাম তো আকাম কুম করলাম। উঠে গেলাম খায়মুদ্দিন নামে সিমাম লোকের সাথে ছিলাম। আল্লাহ গো, তুমি আমাদের রাসূলের সুন্নাত দিয়ে মরতে দাও, সুবহানাল্লাহ বলবেন না? সেই কারণে না পাগল গোলাপি থেকে আসে। যারা কি আগে বলছে আমাদের কম না, তাহলে কি করতে হবে? আমাদেরকে করতে হবে ঈমান রক্ষার জন্য, যেখানে গেলে ঈমান রক্ষা হয় সেখানে যেতে হবে, তাই না? কি একা একা রাস্তা হাঁটলে হবে না। এ আসে তাহলে আমাকে দিয়ে উদাহরণটা দিয়ে কথা বলি, বলতে হচ্ছে না না। আপনারা বলেন তো, দাখিল পাস, আলেম পাস, আপনারা যারা মুরব্বি আছেন, আপনারা যে সময় ফাজল পাস, কামেল পাস করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি যতক্ষণ পর্যন্ত দাখিলের মান, এসএসসি, আলেমের মান, এসএসসি, ফাজল এবং ডিগ্রিকে জাতীয় বিষয়, আমি আসলে পলিটিক্যাল খুব কাছের ছোট ভাই ছিলাম, তখন মন্ত্রী ছিল, সারাক্ষণ গাড়িতে ছিলাম। সারা বাংলাদেশে স্কুলের সাথে মাদ্রাসার সমন্বয় করে স্কেলটা কে করছে? একটা দায়িত্বে বই কে দিচ্ছে? ইসলাম ফাউন্ডেশন কে করছে? এক থেকে শুরু করে ইসলামের মূল্যবোধের জন্য যতগুলো কাজ করেছে, এবং আরবি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা কে করেছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আলেম আজম ফাজিলকে কে নিয়েছে, অনেক মাস্টার্সের মানকে দিয়েছে। একবার বিশ্ববিদ্যালয় বলছেন আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল। ইসলামের বিরুদ্ধে কয়টা আইন হয়েছে? কথা বলেন, হয়েছে? সেই সময় কি আজকে যে ভাইরাসটা ছিল পাশে ছিল না? ওরা কি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড? সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 আসন নিয়ে সংসদে গিয়েছে, ইসলাম বিদ্বেষী কোনো আইন করার সুযোগ পায় না। আজকে যদি আপনারা বিচ্ছিন্ন থাকেন, আমি এই বরুড়ার মাটি, এই কুমিল্লার মাটি,
ওলামায়ে কেরামের ঘাঁটি, ঠিক না কি? এই বৃহত্তর কুমিল্লার মাটি পীর মাশায়েখের ঘাঁটি। আমার বাবা শাহুল দরবার শরীফের একজন মুরিদ ছিলেন। আমি সুন্নিয়তকে লালন করেছি, ঈমান আকীদা ও সুন্নিয়তে লেখাপড়া করেছি। সিলসিলা জামিয়া আহমদিয়া সিলসিলা আপনাদেরকে এইটুকু বলতে চাই, সারা বাংলাদেশের জরিপে দেখা দিয়েছে 10% আলেম ইসলামী সংগঠন করে না। কথা বলে ভুল বলছি? আলেম যারা আলেম, হোমিও ডাক্তার করে, হোমিও ডাক্তার বিভিন্ন সংগঠন করে, কিন্তু 10% আলেম খেলাফতে মজলিস, শাসনতন্ত্র, ওই এই সংগঠন সেই সংগঠন পাশাপাশি যারা বলেছে এই মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়, কিন্তু ওদের আমিদেরই ওযু নেই। আপনি কি ডক্টর শফিকুর রহমান সাহেবের পিছনে কি উনি যদি 1 টাকা করে আপনারা নামাজ পড়বেন? আমার জন্য না যায়, আপনার জন্য কারোর জন্য যায় যেতে পারে, ভাগ করবেন। দাঁড়ান বুঝতে দেন, ইমাম কে হবে? বেশি তুমি যাওয়ার দরকার নাই। সেই ছেলেটি দাখিল পাস করেছে, কুদুরি পড়েছে, কুদুরির মধ্যে ইমাম কে হবে? বাঁচতে 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 বয়স্ক সুন্দরী সবার, যার যেই 10 জন মুরব্বির মধ্যে 10 জনের বউ সুন্দরী, সুন্দরীর মধ্যে যার বউ বেশি আবেদা, বেশি বয়স্ক, সেই লোকেরা ইমাম হবে। মানে আপনারা যদি হোমিও ডাক্তার যদি ইমামতি করে, পারানা মফিসাব যদি এই ইমামতি করে, বলল শুনিয়া যে আমার সাথে ইন্টিমতি একটা করবো না, মানে উনি তো আলেম, উনি তো মুহাদ্দিস, কিসে করতেন মজবাই করবো না, না আরে তো কিছু মনে করে ভাগ করে দিলেন। কথা ঠিক না? আর উনি বুঝে ইমাম কে হবে। এখন হোমিও ডাক্তার যদি ইমামতি করে, ওরা গর্বের সাথে বলে আমাদের এমন নেতা পেয়েছি, এমন আমির পেয়েছি, যে আমির মন্দিরেও যায়, যে আমির মসজিদেও যায়, এটা যায়। আর আমরা যদি বলি যে আল্লাহ এবং রাসূলের কাছে দাও, পীর মাশায়েখের কাছে দাও, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ভালো মানুষের কাছে দাও, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আগে শুনি আমরা কি আয়াত দিয়ে শুনতে দেখেন না, দেখি কি না? তাহলে আমি আপনাদের ভয়টা কিসের বলেন তো? এবার আসেন কথা বলুন। যদি আপনারা এই মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর যারা আছেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের আদর্শের সাথে আসেন, আপনারা যদি আপনার ওয়ার্ডটা গঠন করেন, আপনার ওয়ার্ডের মধ্যে 90 জনের মধ্যে 100 জনের মধ্যে যদি 10 জন ইসলামী সংগঠন করে, কেউ 5 জন নিছে, কেউ 3 জন নিছে, কেউ 2 জন নিছে, 90 জন আলোক তো নিউট্রাল, তাই না? কি দিন শেষে এই লোকগুলো কিন্তু বিএনপিকে ভোট দেয়, কি অসুবিধা করবেন? আর কিছু মানুষ দেয় কেন? ইমাম সুফদের থেকে বেঁচে থাকার জন্য। আজকে আপনার আমার উপর খরচ হয়ে গেছে ইমাম সুফদেরকে ঠেকানো, তাই না? কি সে কারণে আপনারা যদি ওয়ার্ড পর্যায়ে, আমি একজন প্রিন্সিপালের বক্তব্য শুনেছি, উনি বলছেন আমার উপর এখনই তাফালিং শুরু হয়েছে। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি যদি ওই ওয়ার্ডের উলামা দলের সভাপতি হয়, সেক্রেটারি হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে 45 বছর আগে আলেম ওলামাদের কথা চিন্তা করে, ইসলামের মূল্যবোধের কথা চিন্তা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবী দল, মানে পেশাজীবীদের অন্তর্ভুক্ত করেছে। সেই 45 বছর আগে ওলামা দলকে আজকে যখন অন্তর্ভুক্ত করে বিএনপির অংশগ্রহণ করে দিয়েছে, ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারবেন? আমার তারেক রহমান বলছেন, যে ছেলেটি উপর থেকে নিচ পর্যন্ত পায়জামা পাঞ্জাবি পরে, মুখে টুপি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, সেই ছেলেটি ছাত্র দল করবে, সুবহানাল্লাহ বলবেন না? আমার তারেক রহমান বলছেন যে আগামী দিনে ইসলামের মূল্যবোধের দেশ, ইসলামের মূল্যবোধের আলেম চাঁদাবাজি করে, আলেম চাঁদাবাজি করে, আলেম ঘুষ খায়। উনি উল্লাঘন করেছেন ইসলামের মূল্যবোধের আদর্শে। ইসলামী শিক্ষা শিক্ষিতদেরকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে এই দেশ থেকে ইসলামী মূল্যবোধের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। আর আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ছায়াতলে এসে অন্তর্ভুক্ত হন, ওয়ার্ড পর্যায়ে কমিটিতে আসেন, ইউনিয়ন কমিটিতে আসেন, থানা কমিটিতে আসেন, তাহলে আপনাকে কি ইচ্ছা করলে আপনার এই প্রিন্সিপাল পদ থেকে রাখাতে হয়ে দিতে পারবে? কথা বলেন, পারবে কিনা? কারণ বগুড়ার মাটি এবং মানুষের নেতা রয়েছে। সেজন্য দুটি কারণে বিএনপি করবেন, বিএনপিকে সমর্থন দিবেন, উলামা দলে অন্তর্ভুক্ত হবেন। 3টি কারণ, একটি হচ্ছে ঈমান রক্ষার জন্য, দ্বিতীয় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের জন্য যেটা করেছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য। 3 নম্বর হচ্ছে বগুড়ার মানুষের কল্যাণে, বগুড়ার প্রয়োজনে। এই বগুড়াতে জনাব একে মরহুম আবু তাহের সাহেবের পরিবারকে এই বগুড়াতে ঘন ঘন বেশি বেশি আনার জন্য, এই পরিবারটিকে বগুড়াবাসীর জন্য ধরে রাখার জন্য আমরা এখানে সম্পৃক্ত হতে চাই। আপনারা কে কে রাজি আছেন? কথা বলুন। আছেন? আমি আমার কথা দীর্ঘায়িত করবো না।
আপনারা, আমি আপনাদের প্রতি অনেক কথা বলেছি, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভাই, আমার ছোট বড় ভাই জাকারিয়া ভাই, সুমন ভাই কে আমাদের কথা, আমি সারা বাংলাদেশের একটি অঙ্গ সংগঠনের মহাসচিব। আমার ভাই আমাকে স্নেহ করে বলে যে আমার অনুশীলনের প্রয়োজন, কিন্তু আমি মনে করি আমার পদ যেরকম প্রয়োজন তার চেয়ে আমার বড় ভাইয়ের ছায়াটা আমার আরো বেশি প্রয়োজন। কেন? কারণ জাকারিয়া ভাই সুমন যদি কাল থেকে এমনি থাকে বলে আমার অনুশীলন ভালো আছো, ইটস সাফিসিয়েন্ট ফর মি। কথা বুঝছো তো কি বলছি? ইট ইজ সাফিসিয়েন্ট।